হলো এদিকে প্রশ্ন হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যে কোনো পর্যায়ে হোক না কেন অ্যাপ্লিকেশন এমনভাবে শিখতে হবে যেন অ্যাপ্লিকেশন যাই দিক না কেন। আমি শুধুমাত্র ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন লেটার শিখলাম বা রেডার টু এডিটর শিখলাম এগুলো শিখলে হবে না কিন্তু সমস্ত অফিসে যদি আমরা আপ টু ডেট থাকতে হয় তাহলে সমস্ত অফিসে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় তোমাকে শিখতে হবে কিন্তু এই পরপর আমার সঙ্গে থাকবো পরপর যত রকম অ্যাপ্লিকেশন হয় যত রকম সমস্যা ফেস করি আমরা সমস্ত বিষয়ে কিন্তু আমরা কি করবো একটা তোমার অনুলিপি আকার দেওয়ার চেষ্টা করবো আমি সঙ্গে থাকো তোমরা। সেকেন্ডলি হলো যারা তোমার পড়ছে মাধ্যমিক যারা এখানে পড়াশোনা করছে বা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে বা যে অন্যান্য বিষয়ে যারা পড়াশোনা করছো আমার ছাত্রদের বা তোমাদের আমরা সবাইকেই বলছি এটা হলো শিখতে হবে কি বেসিক লেভেল থেকে জিরো লেভেল থেকে স্টার্ট করতে হবে যেন কোনো রকম ভাবে কোনো ঘাটতি না থেকে যায়। ওকে আদার্স প্রথম স্যারের যে ছাত্রছাত্রীর মধ্যে যেন বলতে পারে যেন আমার ছাত্রটা আছে এরকম বলতে পারি সেইভাবে পড়াশোনাটা করতে হবে। প্রশ্নটা বলো কি আছে? স্পিড বাড়া জোরে। Write application to the police station. Write an application. Write an application. Suppose in your locality during evening period, some boys from different neighboring localities gather on the street, drink wine openly. Sometimes they it is the innocent girl coming from the tuition. They also created gangster wise activities. Write a letter to a local SP/IC to control the situation. মানে হলো সন্ধ্যা নাগাদ যখন হয় সন্ধ্যায় ওই সময়টা কিছু বাইরে ছেলেপেলে এসে তোমার এলাকায় জড়ো হচ্ছে সেখানে কি করছে তারা মদ খাচ্ছে বা অন্যান্য বিষয়ে তারা কি করছে এটা গ্যাংস্টার ওয়াইজ একটা অ্যাক্টিভিটি তৈরি করছে ফলে লোকাল মানুষজন কিন্তু একটা ভীতি তৈরি হয়েছে। আর সেকেন্ডলি যখন মেয়েরা গ্রামের মেয়েরা হোক বা তোমার শহরের মেয়েরা হোক যেখানে হোক না কেন তুমি যে এলাকা হোক না কেন তখন যারা ফিরছে টিউশন থেকে বা বাজার থেকে ফিরছে বা অন্য কাছ থেকে ফিরছে তাদের ইপটিজিং করেছি এই বিষয়ে একটা কি করতে হবে সমস্যাটাকে কন্ট্রোল করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। চলো স্টার্ট করি কিভাবে শুরু করবো আমরা সহজ সরল ভাষায় মানে যা কিছু করবে সহজ ভাষায় যা তুমি জানো সেই শব্দগুলোতে লিখতে হবে বেশি স্মার্টনেস দেখাতে গেলে ভুল হবে নো স্মার্টনেস। ঠিক আছে করবো আমরা ইজি ল্যাঙ্গুয়েজও ব্যবহার করবো। স্টার্ট। প্রথমে আমার অ্যাপ্লিকেশন মানে কি লিখতে হবে যেটা আমরা শিখেছি প্রথমে টু টু টুর নিচে দা দা এবার যদি আমরা বলি এসপি কাছে লিখে তাহলে এসপি লিখবো। ঠিক আছে যদি আমরা আইসি কাছে লিখি তাহলে কি লিখবো আমরা আই সি লিখবো। বুঝা গেল? এইবার আমরা কি করব এখানে নিজে এলাকার নিজের যে সদর শহরের নাম লিখে দেবো এটা কি লিখবো সদর শহরের নাম লিখে দেবো নিজের এখানে রাখো নিজের লিখে রাখ লিখে রাখ কৃষ্ণনগর কোতোয়ালি পুলিশ স্টেশন বা কৃষ্ণনগর পুলিশ স্টেশন লিখলে হবে। এটা নিজের সদর শহর সঙ্গে কি করতে হবে সদর শহর তারপর লিখবে ব্লক লিখবে ব্লক 1 2 3 4 যা হয় লিখে দেবে ব্লক। ঠিক আছে এবার আবার লিখবে এটা নিজের এলাকা নিজের এলাকা এলাকার নাম এখানে লিখবে জেলা। কেমন বলি যদি বাড়ি হয় আমার রানাঘাটে টুটা এসপি আইসি তাহলে এখানে লিখবো সে রানাঘাটে হবে না তাহলে এখানে কি লিখতে হবে যেহেতু আমাদের সদর শহর কোনটা নদিয়া জেলার কৃষ্ণনগর তাহলে লিখতে হবে কৃষ্ণনগর অমুক পুলিশ স্টেশন রানাঘাট পুলিশ স্টেশন নেই আছে তাহলে লিখতে হবে রানাঘাট পুলিশ স্টেশন লিখলে এটা তারপর লিখবে ব্লক 1 রানাঘাট ব্লক 1 বা 2 আছে লিখে দিলে তখন রানাঘাট নদিয়া এইভাবে তুমি লিখবে এই জায়গাটায়। ক্লিয়ার?
এইবার লিখবে একটা কি সাবজেক্ট লিখবে, সাবজেক্ট কি, সাবজেক্টটা কিন্তু মূল বিষয়, ঠিক আছে? কি বিষয়ে বলবো? অ্যাপ্লিকেশন ফর কন্ট্রোলিং বলছে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রোলিং, কি কন্ট্রোলিং? দা গ্যাং স্টার ওয়াইজ অ্যাক্টিভিটি অ্যান্ড, বলছে গ্যাংস্টার ওয়াইজ অ্যাক্টিভিটি, GANG কিন্তু, হ্যাঁ, গ্যাং, আর স্টার ওয়াই WISC, এটা ওয়াইজ অ্যাক্টিভিটি অ্যান্ড ইফটিজিং অ্যাক্টিভিটি, ACTIVITY, ঠিক আছে? তাহলে আমরা অ্যাক্টিভিটি দুবার লিখেছি কিন্তু আমরা, তাই না? তাহলে আমরা দুবার না লিখতে পারি কি করে? দুবার লিখলে কেমন যেন আনস্মার্ট মনে হয়ে যাবে। কি লিখবো আমরা? তাহলে গ্যাংস্টার ওয়াইজ অ্যাক্টিভিটি অ্যান্ড ইফটিজিং, অর্থাৎ ইফটিজিং ম্যাটার্স লিখে দাও, MATTERS, ম্যাটার্স। পুষ্ট দেবে না এখানে, প্লুরালটা কি করবে? এখানে প্লুরাল রাখ দেবে। এখানে যদি কেউ ইফটিজিং অ্যাক্টিভিটি যদি করে ভুল নেই, ইফটিজিং ওয়ার্ক যদি করে ভুল নেই, ইফটিজিং ইনসিডেন্ট যদি করে ভুল নেই, তাহলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ওকে, তাহলে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রোলিং দ্য গ্যাংস্টার ওয়াইজ অ্যাক্টিভিটি আর ইফটিজিং ম্যাটার, কোথায় গেল এটা? ম্যাটার ভালো লাগে শুনতে, ইনসিডেন্ট ভালো লাগে শুনতে, কি ইনসিডেন্ট, ঘটনা তো, ম্যাটারও লিখবে না, কি লিখবে? ইনসিডেন্ট, INCIDENT, ইনসিডেন্ট কোথায়? ইন আওয়ার লোকালিটি, ফুল স্টপ দেবে না, কারণ অ্যাপ্লিকেশনের যে সাবজেক্ট তার কিন্তু ফুল স্টপ হয় না প্রথম লাইনে, মনে রাখবে। তাহলে এখানে দেখো ভালো করে কি বললাম, অ্যাপ্লিকেশন ফর কন্ট্রোলিং দ্য গ্যাংস্টার ওয়াইজ অ্যাক্টিভিটি অ্যান্ড ইজ ইফটিজিং ইনসিডেন্ট ইন আওয়ার লোকালিটি, অর্থাৎ আমার এলাকায় গ্যাংস্টার ওয়াইজ এই কাজকর্মটা বন্ধ করার জন্য, আর কি ধরনের মেয়েদের উপরে যে ইফটিজিং করা হয় আর কি, সেইটা বন্ধ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করছি। হলো, এবার লিখবো রেসপেক্টেড স্যার, এখন শুরু করো। RESPECTED, রেসপেক্টেড স্যার, কমা। তাহলে এটাও তুমি একা করতে পারবে না, এলাকার লোকজনের সমর্থনে তোমাকে করতে হবে তো, নিঃসন্দেহে, জানো না এটা? তাহলে কি করবে? যখন এরকম বাবার সময় থাকবে তখন লিখবে অন দা behalf, BEHALF, on the behalf, এটা কেমন হয়ে গেল রে? behalf of our localities people, তাহলে on the behalf of our localities people, আমাদের এলাকার লোকজনদের পক্ষ থেকে, ঠিক আছে, কমা, হবে না, with due respect and
politeness। তাহলে আমাদের এলাকার লোকজনদের পক্ষ থেকে উইথ ডিউ রেসপেক্ট এন্ড পোলাইটনেস, অত্যন্ত নম্রতা ও উদারতা বিনয়ের সাথে কি করছে, আই অ্যাম স্টেটিং দ্যাট, আমি বলছি যে, হলো কি বলছি আমি, লেমন লিখবে এখানে ডিউরিং, DURING, ডিউরিং আ লং পিরিয়ড, PERIOD, ডিউরিং লং পিরিয়ড, দীর্ঘদিন যাবত, উই have been facing, we have been facing we have been facing, আমরা have been facing মানে দীর্ঘদিন ধরে আমরা ফেস করে আসছি সমস্যাটা, না ফেসিং a great problem, ঠিক আছে, একটা গ্রেট প্রবলেম আমরা ফেস করে আসছি, যেটা আমরা কি করছি আপনার সঙ্গে আমরা শেয়ার করছি, তাই না, দ্যাট মানে যেটা, I am sharing with you, কমা দিয়ে স্যার, হলো যেটা আমরা কি করছি, দ্যাট I am sharing with you স্যার। এই দ্যাটটা কিন্তু দেখো, এই দ্যাটটা জয়নিং এর কাজ করলো, আর এই দ্যাটটা কিন্তু এটা হুইস এর পরিবর্তে কাজ করলো, বুঝে গেল, এই দ্যাট পরিবর্তে যদি আমরা হুইস লিখতাম WHICH, তাহলে ঠিক ছিল, কিন্তু হুইস এর পরিবর্তে দ্যাট ব্যবহার করা যায়, আমরা কি করলাম বাক্যটা দেখতে খোটো মোটো হয়, ওই জন্য দ্যাটটাই ব্যবহার করলাম, হুইস ব্যবহার করলাম না, কারণ কেন করলাম, এটা করলে স্মার্টনেস বাড়ে সেই কারণে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার কি করে দেখো, এবার যদি আমরা লিখে ফেলেছি তাহলে লিখতে হবে কয়েক মাস ধরে, তাই না, কয়েক মাস ধরে, তাহলে ডিউরিং, DURING, ডিউরিং আ ফিউ মান্থ, ডিউরিং আ ফিউ মান্থ, কয়েক মাস ধরে, ঠিক আছে। It is found that, এটা লক্ষণীয় যে, some boys, ঠিক আছে, কিছু ছেলে, some boys used to gather the state, STREET, state, কিছু gather the state বলে কিছু, some boys used to gather, কিছু
কিছু ছেলে ইউজ টু গেদার মানে মাঝে মাঝেই মানে প্রায় অভ্যাসগত হয়ে গেছে। জড়ো হয় কোথায়? অন দা স্ট্রিট। কোথায় লিখবো? অন দা স্ট্রিট। কখন? ইন দা, আচ্ছা তাহলে বিফোর দা ইভিনিং, বিফোর দা ইভিনিং। and even after, এবং যা কি বলেছে, some boys used to gather on the street before the evening and even after, এবং সন্ধ্যার পরেও। ঠিক আছে? this road is the main way. This road is the main way for the local people. এই রাস্তা ছিল একমাত্র পথ কি জন্য? লোকাল পিপলদের জন্য, তাই না? ফুল স্টপ। ইয়ং গার্লস, ব্র্যাকেটের মধ্যে স্কুল স্টুডেন্ট, are afraid, AFRAID, afraid। কি বলেছে? স্কুল স্টুডেন্টস আর অ্যাফ্রেড। কিসের অ্যাফ্রেড? অফ রিটার্নিং হোম or going to their tuition, TUTION, tuition। ঠিক আছে? তাহলে ইয়ং গার্ল, স্পেশালি স্কুল স্টুডেন্টস, আর অ্যাফ্রেড, ভয় পাচ্ছে, অফ রিটার্নিং হোম, বাড়ি ফিরতে, অর গোয়িং টু দেয়ার টিউশন, অথবা তাদের টিউশনে যেতে ভয় পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সামটাইম দে, কোনো কোনো সময় তারা, ইনটেনশনালি, ইচ্ছাকৃত ভাবে, ইনটেনশনালি, INTENTIONALLY, intentionally, IPTIS, IPTISE, IPTIS them, অর্থাৎ IPTIS them, কোনো কোনো সময় তারা কি মেয়েদেরকে ইপটিজ করছে আর কি। ইফ, ফুল স্টপ, ইফ someone protest, PROTEST, them, he or she is to be beaten, BEATEN, by them। যদি তারা প্রতিবাদ করতে যায়, তাহলে সে ছেলেই হোক বা মেয়েই হোক, is to be beaten by them, তারা ধরে তাকে মেরে দিচ্ছে দুমদাম করে। ঠিক আছে? আচ্ছা, দে, তারা, used to drink
ওয়াইন, তারা মদ খাচ্ছে, ঠিক আছে? কোথায় খাচ্ছে? ইন দা ওপেন স্ট্রিট, ইন দা ওপেন স্ট্রিট, অর্থাৎ খোলা রাস্তাতে। I think